বনি ইসরাইলের একজন মহিলার কথা বলেছেন। মহিলা অত্যন্ত গুনাহগার মহিলা ছিল, চরিত্রের অসুবিধা ছিল, দুশ্চরিত্রা মহিলা ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে ঘোষণা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা নিরাশ হয় না, আমি যত বড় আমার রহমত তত বড়। আমার রহমতের চেয়ে বেশি গুনাহ তোমরা কোনোভাবেই করতে পারবে না। শয়তান তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যে তোমাদেরকে সে জাহান্নামে নিয়ে ছাড়বে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু মেহেরবান। আল্লাহ তাআলা বান্দা যত গুনাহ করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদার বান্দারা গুনাহ করবে, গুনাহ করার পর যখন তওবা করবে, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ খালেস তওবা করবে, আল্লাহ তাআলা এই বান্দার তওবাকে কবুল করে জীবনের সব পাপকে মাফ করে দিবেন। আমরা দেখেছি মুসলমান যখন ছোট ছোট নেকির কাজগুলো করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য ওসিলা খুঁজেন। প্রাণের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন মহিলার কথা বলেছেন। মহিলা অত্যন্ত গুনাহগার মহিলা ছিল, চরিত্রের অসুবিধা ছিল, দুশ্চরিত্রা মহিলা ছিল। এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় প্রখর রৌদ্রের মাঝে দেখতে পেলেন ভোর দুপুরবেলা যে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে, জিহ্বা বের করে দিয়েছে, একটা কুয়ার চতুর্পাশ দিয়ে বারবার দৌড়াদৌড়ি করছে। এই দৃশ্যটা এই মহিলাটা দেখে তার নিজের পায়ের মোজা খুলেছে, মোজাটাকে ওড়নার সাথে বেঁধেছে, বেঁধে কূপের মাঝে নামিয়ে দিয়েছে, দিয়ে যেটুকু পানি উঠেছে এই পানিটা এই মোজাটাকে চিবিয়ে চিবিয়ে কুকুরকে পান করিয়েছে। প্রাণের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুশ্চরিত্রা চরিত্রহীনা এই মহিলা, এই একটা আল্লাহ তাআলার একটা প্রাণী, আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এই কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে পিপাসা মিটিয়ে দিয়েছেন। এজন্য নবীজি বলেছেন যে এই মহিলার জীবনের সব পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফের ওসিলা খুঁজেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কথাই বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে। কিন্তু আমরা কি পেরেছি আমাদের মুসলমান ভাই বোনদেরকে আমাদের হাত এবং জবান দ্বারা নিরাপদে রাখতে? হর হামেশা মুসলমানের ইজ্জত আমি হরণ করতেছি। আমার হাতের দ্বারা কোনো মুসলমান নিরাপদ না, আমার জবান দ্বারা কোনো মুসলমান নিরাপদ না। একটা মুসলমানের দোষ ত্রুটি আমি জানি কিন্তু ঢেকে রাখি না। অথচ নবীজি কত সুন্দর করে বলেছেন যে মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি কিয়ামতের দিন ঢেকে রাখবেন। নবীজি সুন্দর করে এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন। নবীজি বলেছেন, হাসরের মাঠে অনেক বান্দাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখবেন, নেকিগুলোকে প্রকাশ করে দিবেন। এই বান্দা খুশি হয়ে যাবে, পরক্ষণে এই বান্দার পাপের দপ্তরটা আল্লাহ তাআলা আবার প্রকাশ করে দিবেন। এই বান্দা হতাশ হয়ে যাবে, আরে আমার এত সুন্দর সুখের ঠিকানা জান্নাতকে হারিয়ে ফেলতেছি আমি। আল্লাহ তাআলা এই বান্দাকে খুশি করার জন্য বলবেন, বান্দা নিরাশ হয় না, তুমি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখতে, গোপন রাখতে, আজকে হাসরের মাঠে আমি তোমার এই পাপগুলোকে গোপন রেখে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? মুসলমানদের সাথে আমাদের আচার আচরণ সুন্দর করতে হবে। অনেক নেকি আমার, কিন্তু আচার আচরণ সুন্দর না। হাসরের ময়দানে সব নেকি মিলিয়ে দিয়ে দিতে হবে। মানে কত নেকি করতে পেরেছেন বলেন? কিন্তু মানুষের সাথে অন্যায় আচার আচরণগুলো যে আমরা করেছি, কষ্ট দিয়েছি, অন্তর ভেঙে খান খান করে ফেলেছি, মানুষের হক নষ্ট করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, এটার প্রতিদান পাই পাই করে পরকালে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, আজকের দিনে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট। আজকের আমলনামা তুমি পড়ো যে পৃথিবীতে কি কি কাজ তুমি করেছো আর কি কি হুকুম আমার লঙ্ঘন করেছো। জন্য সময়ের শ্রোতা মণ্ডলী, সকলের কাছে অনুরোধ, যতটুকু সময় আমরা বেঁচে আছি জানি না কে কখন চলে যাব। একটা সেকেন্ড আপনি বেঁচে থাকবেন কিনা এই সিকিউরিটি সিউরিটি আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ডাক্তার সাহেব নিজে ট্রিটমেন্ট করছে, নিজে 5 মিনিট পরে যে মারা যাবে সেটা জানে না, সে মৃত্যুর কুলে ঢলে পড়ছে। একজন নামাজি লোক নামাজে দাঁড়িয়ে গিয়েছে, সে জানে না যে নামাজটা কমপ্লিট সে করতে পারবে কিনা, নামাজের মাঝখানেই সে মারা যায়। একটা লোক হজের জন্য রওনা হয়েছে, জানে না যে হজ কমপ্লিট করতে পারবে কিনা, রোডে মারা যায়, হজ করতে গিয়ে মারা যায়, ফেরার পথে মারা যায়। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, সামনে যেটুকু সময় আমরা হাতে পাই আমরা যেন মুসলমান সকল মানুষের সাথে সুন্দর আচার আচরণ করে ইসলামের সৌন্দর্যকে আমরা বিলিয়ে দিই, প্রচার করে দেই। প্রাণের নবীজি সম্পর্কে আল্লাহ তাআলা যাহা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি আপনাকে মহান চরিত্রের অধিকারী আমি করে দিলাম। জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি অনুরোধ, আমরা এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সংক্ষিপ্ত কথা বোঝা ও আমল করার তৌফিক দান করেন।